ভালো নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখবো সারা জীবন আমি কাঁদবো এই কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী এই কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী তোমার পাগল বলে লোকে মন্দ বলে তোমার লোকে মন্দ বলে বলুক তোমার ভালোবাসবো নবী নবী করে সারা জীবন আমি কাঁদব নবী নবী করে সারা জীবন আমি কাঁদব ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখবো নবী নবী করে আমি কাঁদবো নবী নবী সারা জীবন আমি কাঁদবো জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না সাহাবী কয় নবী গো আমার খেজুরের বাগান বিক্রি কইরা যা হবে আমি সব পেই কইরা দেব আজকে নুরুন নবী ভাই এলাকাবাসীর লইয়া কয় নবীর মহব্বতের বাগানটা সাজাইতে যাইয়া যা লাগে তাই দিয়া দিমু কারণ নবীর জন্য দিতাম না তো কার জন্য দিমু আরে আজকে তো নুরুন নবী ভাই জান দিছে হাশেম ভাই আরে আজকে তো নুরুন নবী ভাই মাল দিছে আর হাশেম ভাই মাল দিছে আমি তাহিরি মাল দিলে মাল দিব কিন্তু একটা কথা আজকে আমরা সবাই একটা আওয়াজ তুইরা বলবো প্রয়োজনে নবীর মহব্বতে আমরা বাতিলের সঙ্গে জীবন দিতে রাজি আছি না না আমার বাড়ি নবী অনেক দূরে রেখেছো তুমি মোরে পাগল করে আমার বাড়ি নবী অনেক রেখেছো তুমি মোরে পাগল করে হৃদয় দিয়ে ডাকি অকাতরে জানি না কবে করব কদম বছি ও হাত তুলেন না হাত তুলে নবীর দেখাই দেন না ও মায়ার ও নবী গো বলুন ও মায়ার নবী গো প্রিয় নবী গো নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না আরে আমার যুবক এক সাহাবী করে নবী গো আমি সব দিয়া দিব আরেকটা সাহাবী কোনায় দাঁড়ায়া দাঁড়ায় সেটা স্থির করেন একদম স্থির করেন দেহটা পরে আছে বোয়ালখালী মনটা সোনার মদিনা একদম স্থির করেন ভিতরটা কাঁপতাছে কিন্তু একটু স্থির করেন এই মুহূর্তে আমরা যদি থাকতাম এই মুহূর্তে যদি আমরা রাসূলুল্লাহকে পাইতাম ওই তীরের বরাবর বুকটা পাইতে দিতাম ঠিক কি না বলেন একদম স্থির থাকেন স্থির সব এক
মদিনাওয়ালার ডাকে তাবিত হয়ে যান ইনশাআল্লাহ। রাসূল দূরে না, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হুজুর ঈমানদারের জানের চাইতে আরো নিকটে নবী হাজির ও নাজির। এই আকীদা আমাদের সুন্নিদের আছে না নাই? খুব খেয়াল করুন, একদম স্থির থাকে, একদম স্টেপ একটা জায়গায় যাচ্ছে। আল্লাহর হাবিব বলে, ও সাহাবী তুমি দূরে কেন? সাহাবী কই নবী গো আমি জীর্ণ শীর্ণতায় আমি দূরে দাঁড়িয়ে আছি। আল্লাহর হাবিব বলে, সাহাবী রে এরা তো খেজুরের বাগান দিল, জান দিল, অনেক কিছু দিল, তুমি আমার দিনের জন্য দ্বিতীয় যুদ্ধ গেলে তুমি আমারে কি দিবা একটু বলো না। ওই সাহাবী ডাক দিয়া কয়, নবী গো আমি টাকা দিতে পারবো না, আমার কাছে একমাত্র গায়ের জামাটা ছাড়া আমার কাছে আর কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো যার বাগান আছে বাগান দিতেছে, অস্ত্র আছে অস্ত্র দিতেছে, সম্পদ আছে সম্পদ দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার কিছুই নাই, আমি আপনারে কি দিমু? এরপর আমার নবী তারে পরীক্ষা করে আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবী সবাই দিতেছে তোমাকেও একটা কিছু দেওয়া লাগবে। ওই সাহাবী কই, নবী গো আমি কি দিমু? এই কথা বলার পর ওই সাহাবী শেষ পর্যন্ত ডাক দিয়া কয়, নবী গো আমি টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না, অস্ত্র দিতে পারবো না, বাগান দিতে পারবো না, যেহেতু আপনি বলছেন একটা কিছু দেওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার মা বাবা আপনার নুরানি কদম মোবারকে কুরবান। আমি আপনাকে বলে দেই, যুদ্ধের ময়দানে কিছু দিতে পারি আর না পারি, তবে আমি কিছুই পারবো না, তবে একটা জিনিস আপনাকে দিব, আমার জীবনটারে যুদ্ধের ময়দানে কুরবান করে দিব। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই সাহাবী যখন বলছে জীবনটা দিয়া দিন, এবার নবী খুশি হয়ে গেলেন। কেউ জানে পাগল, কেউ মালে পাগল, কেউ সম্পদ দিয়া পাগল। জান দিয়া ভালোবাসার নামও ইমান, মাল দিয়া ভালোবাসার নামও ইমান। বন্ধুরে বন্ধুরে ও গোয়াল খালির বাবা, এবার আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবারা তোমরা রেডি হয়ে যাও। যেই মাত্র সবাই রেডি হয়ে গেছে, ও গোয়ালখালীর বাবা কি ভাষায় আমি ওয়াজ করবো রে বাবা, ইন দি মিন টাইমে শ্রীপুরের বাবা শুই না যান। এবার আমার নবী সবারে নিয়ে রেডি হয়ে গেছে। হঠাৎ করে একটা মহিলা আসছে, মহিলা এসে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ জিহাদ তো নারীর জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ। পুরুষ যাবে জিহাদে শহীদের মর্যাদা লাভের জন্য, আমার কি মনে চাই না শহীদ হইতে, আমার কি মনে চাই না জান্নাতে যাইতে। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে যাব। আমার নবী ডাক দিয়া কয়, ও মা আমি তোমার কাছে জানতে চাই, তোমার বাড়ির মধ্যে তোমার স্বামী আসেনি? ইন দি মিন টাইমে স্বামী আসেনি যখন বলল, ওই মুহূর্তে মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আছে অসুস্থ। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, মা তোমার স্বামীর খেদমতে তুমি চলে যাও, যতদিন পর্যন্ত তোমার স্বামীর খেদমতে থাকবা তোমার আমলনামায় জিহাদের ফয়সালা হয়ে যাবে। ইন দি মিন টাইমে ওই মহিলাটা ডাক দিয়া কই, নবী গো আমার কি মনে চাই না জিহাদের ময়দানে যাইতে? ঠিক আছে আপনি যেহেতু বলেছেন স্বামীর খেদমতের জন্য, ঠিক আছে আমি আমার স্বামীর খেদমতে চলে যাব। তোমার আমার হাতের মধ্যে একটা সন্তান, এই ছেলে সন্তানটাকে আপনার সাথে নিয়ে যাওয়া লাগবে, এই সন্তানটাকে আপনার সঙ্গে নিয়ে যাওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো এই সন্তানটাকে আপনি নিয়ে যান। আমার নবী ডাক দিয়ে কই, মা এই সন্তান যুদ্ধের ময়দানে যাওয়ার ফরজ হয় নাই, এই সন্তানের উপরে নামাজ ফরজ হয় নাই, এই সন্তানের উপরে যাকাত ফরজ হয় নাই। ও মা তোমার সন্তান যুদ্ধের ময়দানে নিলে আমি যুদ্ধের ময়দানে রাখবো কেমনে? আমি তো যুদ্ধ করতে অসুবিধা হবে, আমার সাহাবীরা রাখবে কেমনে? আমার সাহাবারা তো অসুবিধা হবে। তোমার সন্তান ছোট, অস্ত্র আলগাইতে পারবে না, পাথর মারতে
করতে পারবে না, দৌড়তে পারবে না, তোমার সন্তান নিয়ে আমি কি করব? এই মহিলাটা ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ, না গো না, আমার সন্তান সাহাবার কোলে রাখতে দেই না, আমার সন্তানটা আপনার কোলের মধ্যে রাখবেন। নবী জিজ্ঞাসা করে কেন? ওই মহিলা ডাক দিয়ে কই, নবী গো, আমার সন্তানটা আপনার কোলে রাখবেন, কাফেররা যখন আপনারে তীর মারবে ওই পাথরের তীরের বরাবর আমার সন্তানটারে ধরে দিবেন। সন্তানটাকে হারাইলে বরদাস্ত করতে পারবো, কিন্তু আপনি নবীর বদন মোবারকে তীরের আঘাত লাগলে আমি যাররা পরিমাণ সইতে পারবো না।